আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের ভালোবাসার কষ্ট চ্যানেল এবং পেজের হরর পডকাস্টে। আশা করি পর্ব 1 দেখেছেন। যারা দেখেননি অবশ্যই আগে সেটা দেখে আসুন কিংবা শুনে আসুন। লিংক ডেসক্রিপশনে দেয়া থাকবে। আর যারা ইতোমধ্যে পর্ব 1 দেখে ফেলেছেন তারা জানেন কতটা ভয়াবহ জায়গায় গল্পটা থেমেছিল। তবে শুরু করার আগে আপনাদের থেকে কিছু কথা জেনে নিতে চাই। আপনারা কে কোথা থেকে শুনছেন বা দেখছেন আমাদের এই হরর পডকাস্টটি, কোন দেশ বা কোন জেলা থেকে, তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রতিটা অন্ধকারের আড়ালে লুকিয়ে থাকে একটি গল্প। কিছু গল্প শুধুই গল্প, আর কিছু গল্প বাস্তবের চেয়েও ভয়ঙ্কর। আজকের রাতে সেই অজানা গল্প নিয়ে আপনারা শুনছেন ভালোবাসার কষ্ট হরর পডকাস্ট। পর্ব 1-এ আপনারা শুনেছিলেন বালির এক প্রত্যন্ত গ্রামের মানুষ বারবার কালো জাদু করে একজন খ্রিস্টান মিশনারির ক্ষতি করার চেষ্টা করছিল। প্রথমে অসুস্থ করার চেষ্টা, তারপর শরীর বিকল করার চেষ্টা, কিন্তু প্রতিবারই লোকটা 1 মাস পর পর সুস্থ এবং সাবলীল অবস্থায় ফিরে এসেছিল। আর এবার গ্রামবাসীরা সিদ্ধান্ত নিয়েছিল এমন এক রিচুয়াল করবে যেটা তার জীবনে খুব কম ব্যবহার করেছে। কারণ এই রিচুয়ালের উদ্দেশ্য ছিল একটাই, মৃত্যু। আর আজকের পর্বটিই হচ্ছে এই ঘটনার শেষ পর্ব। তো চলুন শেষ পর্বটা শুরু করা যাক। কবরস্থানের সেই নিষিদ্ধ রিচুয়াল, আর যে রাতের পুরো গ্রাম পালিয়ে গিয়েছিল। সেই রাতে গ্রামের কয়েকজন প্রবীণ জাদুকর, কাদেকের বাবা এবং আরও কয়েকজন যুবক মিলে গ্রামের পুরনো কবরস্থানের দিকে রওনা দেয়। চাঁদের আলো ছিল না, আকাশ অস্বাভাবিক অন্ধকার। সেদিন বাতাস ছিল প্রচণ্ড বেগ, যেন গাছপালা একদম উড়িয়ে নিয়ে যাবে। স্থানীয়দের বিশ্বাস অনুযায়ী মৃতদের আত্মা সবচেয়ে বেশি সক্রিয় থাকে এমন রাতগুলোতেই। তারা কবরস্থানের মাঝখানে একটি পিরামিড আকৃতির কাঠামো তৈরি করে। তার ভেতরে রাখা হয় কিছু বিশেষ বস্তু, যেগুলোর নাম পর্যন্ত বাইরের কাউকে বলা হয় না। রিচুয়াল চলতে থাকে পুরো রাত। মন্ত্রপাঠ, আগুন, ধূপের ধোঁয়ার অদ্ভুত সব আচার। ভোরের দিকে যখন সব কিছু শেষ হয়, তখন উপস্থিত সবাই নিশ্চিত ছিল এবার আর মিশনারি বেঁচে ফিরবে না। তবে ঠিক তার 1 মাস কেটে যায়। তারপর একদিন দুপুরে গ্রামের মানুষ হঠাৎ দেখতে পায় দূরের রাস্তা দিয়ে একজন মানুষ হেঁটে আসছে। প্রথমে কেউ বিশ্বাস করতে পারেনি, কিন্তু লোকটা যত কাছে আসে সবাই বুঝতে পারে এইটাই সেই মিশনারি। একদম সুস্থ, স্বাভাবিক, মুখে শান্ত একটা হাসি। সেই মুহূর্তে গ্রামে যে আতঙ্ক ছড়িয়েছিল সেটা ভাষায় প্রকাশ করা কঠিন। কারণ এবার তারা আর ভাবছিল না যে রিচুয়াল ব্যর্থ হয়েছে,
তারা ভাবছিল তাদের চেয়েও শক্তিশালী কোনো অদৃশ্য শক্তি লোকটার পাশে রয়েছে। অনেকের বিশ্বাস ছিল তারা ভুল মানুষের বিরুদ্ধে যুদ্ধ করছে। আর সেখান থেকেই শুরু হয় ভয়ের নতুন অধ্যায়। কাদেকের বাবা ছেলেকে ডেকে বললেন, আমরা ওকে হারাতে পারছি না, তাহলে ওর শক্তির উৎস কি সেটা জানতে হবে আমাদেরকে। তারপর এমন এক সিদ্ধান্ত নেওয়া হলো যা কাদেকের পুরো জীবন বদলে দেয়। তাকে বলা হয়, মিশনারির কাছে যাও, তার সাথে মিশো, তার ধর্ম সম্পর্কে জানো, তার শক্তির রহস্য খুঁজে বের করো। কাদেক পরিকল্পনা অনুযায়ী চার্চে যেতে শুরু করলেন। প্রথমে অভিনয় করছিলেন, কিন্তু দিন যত গড়াতে লাগলো ততই তিনি অবাক হতে লাগলেন, কারণ তিনি এমন কিছুই খুঁজে পেলেন না যা তিনি আশা করেছিলেন। কোনো গোপন জাদু নয়, কোনো রহস্যময় তাবিজ নয়, কোনো অন্ধকার রিচুয়াল নয়। প্রায় 1 বছর পর কাদেক নিজের পরিবারে ফিরে এসে এমন এক কথা বললেন যা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল। তিনি বললেন, আমি যে শক্তিকে হারানোর জন্য গিয়েছিলাম, আমি বিশ্বাস করি সেই শক্তি সত্য। কাদেক ঘোষণা করেন যে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করবেন, আর আশ্চর্যের বিষয় তার পরিবার রাজিও হয়ে যায়। কিন্তু এখানেই গল্প শেষ নয়, বরং আসল বিপদ শুরু হয় এরপরই। গ্রামের মানুষ খবর পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে। তাদের ধারণা ছিল যদি কাদেকের পরিবার গ্রামে থাকে তাহলে দেবতারা রেগে যাবে, অভিশাপ নেমে আসবে গ্রামে, পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে। এক সন্ধ্যায় কাদেক ও তার পরিবার বাড়ি ফিরছিল। হঠাৎ রাস্তার মাঝখানে কয়েক ডজন গ্রামবাসী পথ আটকে দাঁড়ায়। তাদের চোখে ছিল আতঙ্ক, রাগ আর ঘৃণা। সেই রাতেই কাদেকের পরিবারকে মৃত্যুর হুমকি দেওয়া হয়। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে তারা গ্রাম ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। পরবর্তীতে 1 বছর তারা আশ্রয় নেয় একটি সামরিক ঘাঁটিতে। সৌভাগ্যবশত সেই ঘাঁটির কমান্ডার খ্রিস্টান ছিলেন। সেখানেই নিরাপদে কাটে তাদের দিন। কিন্তু গ্রামের সেই আতঙ্কের স্মৃতি তাদের ছেড়ে যায়নি কখনো। পরে কাদেক আবার নিজের গ্রামে ফিরে আসেন, প্রতিশোধ নেয়ার জন্য নয়, বরং মানুষকে একত্রিত করার জন্য। তিনি একটি চার্চ এবং অনাথাশ্রম প্রতিষ্ঠা করেন। আজও তিনি ধর্মীয় বিভেদ কমানোর চেষ্টা করেন, এমনকি করে যাচ্ছেন। গল্প এখানেই শেষ হয়ে যেতে পারত, কিন্তু এখানেই শেষ নয়, কারণ থমাসের অভিজ্ঞতা ছিল সবচেয়ে অদ্ভুত অংশ। বালির মানুষের জীবনযাপন কেমন সেটা তো জানা হলো না, তাই না? বালির মানুষের দৈনন্দিন জীবন সম্পর্কে যখন থমাস অভিজ্ঞতা পেল, সেটা ছিল সবচেয়ে ভয়াবহ। সেখানে আজও মানুষ বিশ্বাস করে প্রতি বছর গালুনগান উৎসবের সময় মৃত পূর্বপুরুষদের আত্মারা পৃথিবীতে ফিরে আসে। অনেকে বিশ্বাস করে সাদা বক পাখিদের মধ্যে ভেসে বেড়ায় মৃতদের আত্মা। আবার কোনো কোনো কালো পাখির ডাককে ধরা হয় শুভ কিংবা অশুভ ঘটনার পূর্বাভাস। থমাস লিখেছিলেন, আমি আজও জানি না কালো জাদু সত্যি কিনা, কিন্তু বালিতে থাকার পর আমি এইটুকু শিখেছি, পৃথিবীতে এমন অনেক কিছু আছে যেগুলোকে আমরা ব্যাখ্যা করতে পারি না,
আর হয়তো সেই অজানা জিনিসগুলোর মধ্যেই লুকিয়ে রয়েছে মানুষের সবচেয়ে বড় ভয়। এইটুকু লিখেই শেষ হয় মিস্টার থমাসের বালে সেই রহস্যময় অভিজ্ঞতার গল্প। থমাস ভাই, আপনাকে আন্তরিক ধন্যবাদ এত অসাধারণ একটা রিয়েল এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করার জন্য। আর আপনারা যারা শুনছিলেন এতক্ষণ ধরে আমাদের গল্পটি, তাদের উদ্দেশ্যে জানতে চাই গল্পটা কেমন লাগলো, কমেন্ট করে জানান। আর কোথা থেকে শুনছিলেন সেটাও কমেন্ট করে জানাবেন। এই অবধি শোনার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। গল্প শেষ হতে পারে, কিন্তু অনুভূতিটা হয়তো থেকে যাবে আজীবন।